নমস্কার, কল্কিততে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বৃশ্চিক রাশিফল মে 2026 কেমন যাবে সেটা নিয়ে। বৃশ্চিক রাশির মানুষদের সবচেয়ে বড় শক্তি হলো গভীরতা, সাহস আর পরিস্থিতির ভেতরের সত্যটা ধরে ফেলার ক্ষমতা। কিন্তু এই শক্তি সঙ্গে একটা চ্যালেঞ্জও থাকে, সবকিছু খুব গভীরভাবে অনুভব করা। আর ঠিক সেই কারণেই কখনো কখনো মন অস্থির হয়ে যায়। মে 2026-এ আপনার জীবনে কিছু জায়গায় স্পষ্ট অগ্রগতি আসবে, আবার কিছু জায়গায় আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তাই এই মাসকে হালকাভাবে দেখলে ভুল হবে, কারণ ঠিক মতো চলতে পারলে আপনি ভালো ফল পাবেন, আর ভুল সিদ্ধান্ত নিলে অপ্রয়োজনীয় চাপও আসতে পারে। আজকের এই বিশ্লেষণে আমি আপনাদের সঙ্গে একেবারেই বাস্তব, সহজ এবং ভার্ডিক অ্যাস্ট্রোলজি লজিক অনুযায়ী কথা বলবো, যাতে আপনি বুঝতে পারেন কোথায় এগোতে হবে আর কোথায় একটু সাবধান থাকতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি দেব কিছু সহজ উপায় এবং বাস্তবসম্মত সমাধান, যেগুলো আপনার এই মাসকে আরো শান্ত করতে সাহায্য করবে। 2026 সালের সামগ্রিক প্রভাব এবং বাংলা বছর 1433 নিয়ে যদি আমি কথা বলি, তো দেখুন, 2026 সালের বৃশ্চিক রাশির জন্য এমন এক সময় যেখানে গ্রহের প্রভাব আপনাকে একদিকে ভেতর থেকে পরিণত করবে, অন্যদিকে জীবনের কিছু ক্ষেত্রকে নতুন করে সাজাতে বাধ্য করবে। বাংলা বছর 1433-এর এই সময়ে বৃহস্পতি, শনি, রাহু আর কেতুর সম্মিলিত প্রভাব আপনার সিদ্ধান্ত, সম্পর্কে, কাজের ধরন এবং মানসিক অবস্থার উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। বৃহস্পতি সাধারণত বুদ্ধি, জ্ঞান, সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা দেয়, কিন্তু যখন একটি অষ্টম স্থানের মতেও গভীর ও জটিল অবস্থানে থাকে, তখন ফল সহজে আসে না, বরং ধৈর্য, গবেষণা আর গভীর চিন্তার মাধ্যমে আসে। শনি আবার শেখায় দায়িত্ব, শৃঙ্খলা আর অপেক্ষার শক্তি। রাহু অনেক সময় হঠাৎ পরিবর্তন, বিভ্রান্তি বা অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করে, আর কেতু মানুষের মনকে ভেতরের দিকে টেনে নেয়, যার ফলে আপনি বাহিরের দুনিয়ার তুলনায় নিজের ভেতরের প্রশ্নগুলো বেশি অনুভব করতে পারেন। মে মাস তাই বৃশ্চিক রাশির জন্য শুধু ফল পাওয়ার সময় নয়, বরং নিজেকে ঠিকভাবে বোঝারও সময়। এই মাসে আপনি যত বেশি বাস্তববাদী হবেন, তত বেশি লাভবান হবেন। আর ক্যারিয়ার এবং বিজনেসের ক্ষেত্রে দেখা যায়, ক্যারিয়ারের দিক থেকে মে 2026 বৃশ্চিক রাশির জন্য মোটের উপর ভালো মাস হতে চলেছে। বিশেষ করে চাকরি পেশা জাতক জাতিকাদের জন্য মাসের প্রথম অংশে কাজের পরিবেশ তুলনামূলকভাবে অনুকূল থাকবে, এবং আপনার পরিশ্রম, দায়িত্ববোধ এবং কাজ শেষ করার ক্ষমতা ঊর্ধ্বতনদের নজরে আসতে পারে। শনি এখানে ধৈর্য আর নিয়মের পরীক্ষা নেবে, কিন্তু একই সঙ্গে যারা স্থিরভাবে কাজ করেন তাদের জন্য ফলও ধীরে ধীরে জমতে শুরু করবে। প্রথম ভাগে আপনি কাজের জায়গায় একটু বেশি আত্মবিশ্বাসী থাকবেন, আর আপনার উপস্থিতি অন্যদের তুলনায় আলাদা মনে হতে পারে। তবে মাসের দ্বিতীয় অংশে গতি কিছুটা কমে যেতে পারে, তাই যেখানে নতুন কিছু শুরু করার চেয়ে চলমান কাজগুলোকে ঠিকভাবে এগিয়ে নেওয়াই ভালো। ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে মাসের দ্বিতীয় অংশে বড় কোনো ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যা চলছে সেটাকে তেমনই চলতে দিন। অপ্রয়োজনীয় এক্সপেরিমেন্ট বা হঠাৎ সিদ্ধান্ত পরে চাপ বাড়াতে পারে। রাহুর প্রভাবে কিছু বিষয় বাইরে থেকে ভালো দেখালেও ভেতরে পুরোপুরি স্থির নাও হতে পারে। তাই এই মাসে বৃশ্চিক রাশির জন্য মূল কৌশল হবে বুদ্ধি দিয়ে এগোনো, আবেগ দিয়ে নয়। আর আর্থিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায়, আর্থিক দিক থেকে মে মাস বৃশ্চিক রাশির জন্য বেশ ভালো বলা যেতে পারে। লাভের দৃষ্টিকোণ থেকে এই মাসে অনুকূলতা থাকবে এবং আপনি নিজের আর্থিক অবস্থাকে কিছুটা শক্তিশালী করতে পারবেন। তবে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, লাভ আসবে ঠিকই, কিন্তু সেটাকে ধরে রাখার ক্ষমতা আপনার মিতব্যয়িতার উপরে নির্ভর করবে। যদি আপনি অপ্রয়োজনীয় খরচ কমাতে পারেন, তাহলে ভালো সঞ্চয় করা সম্ভব হবে। এই মাসে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখার সুযোগ আছে, এবং যারা পরিকল্পনা করে চলে তাদের জন্য বেশ ভালো চুক্তি বা আর্থিক সুবিধা আসতে পারে। বৃহস্পতি যেখানে উন্নতির ইঙ্গিত দেয়, সেখানে শনি শেখায় যা পাচ্ছ তা ধরে রাখার শৃঙ্খলা। তাই হঠাৎ লাভ পেয়ে আনন্দে বেশি খরচ না করাই ভালো। যারা ব্যবসা করেন তাদের জন্য আর্থিক দিক
মোটামুটি স্থিতিশীল থাকবে, তবে অগ্রিম বড় বিনিয়োগ বা না করাই বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু এই মাসে আর্থিক বিষয়গুলো ইতিবাচক দিকে যাবে, তাই ঋণ শোধ, পুরনো হিসেব গুছিয়ে নেওয়া বা ভবিষ্যতের জন্য কিছু আলাদা করে রাখার সুযোগ কাজে লাগাতে পারেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ যারা প্রেমের দিক থেকে মে মাস বৃশ্চিক রাশির জন্য একেবারেই সহজ নয়, তবে ভালোবাসার সম্ভাবনা অবশ্যই আছে। মাসের শুরু থেকে 11ই মে পর্যন্ত সম্পর্কের বিষয়ে একটু বেশি মনোযোগ দেওয়া দরকার হবে। এই সময়টায় ছোটখাটো ভুল বোঝাবুঝি, সন্দেহ, অতিরিক্ত সংবেদনশীলতা বা কথার ভুল অর্থ নেওয়ার প্রবণতা বাড়তে পারে। রাহুর প্রভাব এখানে সম্পর্ককে কিছুটা বিভ্রান্ত করতে পারে, আর কেতুর প্রভাব আপনাকে বা আপনার সঙ্গীকে অকারণে দূরে সরিয়ে দিতে পারে। তাই এই সময়টায় পারস্পরিক বিবাদ যেমন একদম না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রেও আকর্ষণ থাকবে, তবে তাড়াহুড়া করে অনুভূতি প্রকাশ না করাই ভালো। একটু সময় নিন, পরিস্থিতি বুঝুন, তারপর এগোন। প্রেম মানে শুধু আবেগ নয়, বোঝাপড়াও। এই মাসে সেই বোঝাপড়ার পরীক্ষা হতে পারে। যদি আপনি শান্ত থাকেন, কথা স্পষ্ট বলেন আর অকারণে সন্দেহ না করেন, তাহলে সম্পর্কের ভিত শক্ত হতে পারে। বৃশ্চিক রাশির জন্য এই মাসে প্রেমের সবচেয়ে বড় শিক্ষা হলো গভীর অনুভূতি রাখা ভালো, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করাও শিখতে হবে। আর বিবাহিত জীবনে দেখা যাচ্ছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে মে 2026 মোটের উপরে গড় মানের ফল দিতে পারে, অর্থাৎ খুব বেশি ঝামেলাও নয়, আবার একেবারে স্বপ্নের মতো সময় নয়। সংসারের ভেতরে কিছু দিক স্থিতিশীল থাকবে, কিন্তু কিছু ক্ষেত্রে মানিয়ে চলার প্রয়োজনও হবে। দাম্পত্য জীবনে আপনার কথাবার্তার ধরন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ বৃশ্চিক রাশির মানুষরা অনেক সময় ভিতরে অনেক কিছু রেখে দেয়, আর সেটাই পরে অভিমান বা নীরব দূরত্বে পরিণত হয়। এই মাসে জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক না বাড়ানোই ভালো, কারণ শনি সংসারের দায়িত্ব বোঝার আর রাহুর কথার মধ্যে ভুল অর্থ তৈরি করতে পারে। যদি আপনি সঙ্গীর অনুভূতিকে বুঝে চলেন, তাহলে পরিস্থিতি অনেকটাই ভালো থাকবে। আর যাদের দাম্পত্য জীবনে আগে থেকেই কিছু চাপ আছে, তাদের জন্য এই মাসে একে অন্যকে সময় দেওয়া খুব দরকার। একসঙ্গে বসে কথা বলা, বাস্তব সমস্যা মেটানো আর অকারণে পুরনো বিষয় টেনে না আনা, এসবই এই মাসে সম্পর্কের শান্ত রাখতে পারে। অর্থাৎ বিবাহিত জীবনে এই মাসে সমস্যা খুব বড় নয়, কিন্তু সচেতনতা না থাকলে সেগুলো বড় হয়ে যেতে পারে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে মে মাস সামগ্রিকভাবে অনুকূল বলা যায়, তবে কিছু নির্দিষ্ট সময়ে সতর্কতা জরুরি। 11 মে আগে আবহাওয়াজনিত রোগ, মাথা ব্যথা, জ্বর, শরীর ভালো লাগা বা হঠাৎ তাপ বৃদ্ধির কারণে দুর্বলতা দেখা দিতে পারে। বিশেষ করে যারা কাজের চাপ নেন বেশি বা ঘুম কমান, তাদের জন্য এই সময়টা একটু স্পর্শকাতর হতে পারে। রাহুর প্রভাবে শরীর কখনো ঠিক থাকলেও মন ক্লান্ত লাগতে পারে, আর কেতুর কারণে হঠাৎ অলসতা বা বিচ্ছিন্ন অনুভূতি আসতে পারে। তাই এই মাসে শরীরের পাশাপাশি রুটিনটাকেও গুরুত্ব দিতে হবে। পর্যাপ্ত জল পান, নিয়মিত খাবার, সময়মতো ঘুম বা অতিরিক্ত গরমে সাবধানে থাকা খুব দরকার। তবে ভালো দিক হলো সামগ্রিকভাবে এই মাসে বড় কোনো স্বাস্থ্য ঝুঁকির ইঙ্গিত নেই। একটু সচেতন থাকলেই আপনি নিজের স্বাস্থ্য ভালোভাবে ধরে রাখতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে শরীরের চেয়ে মনকে শান্ত রাখা আরো বেশি জরুরি, কারণ মন শান্ত থাকলে শরীরও অনেকটাই ঠিক থাকে। আর শিক্ষা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আম, শিক্ষার দিক থেকে মে মাস বৃশ্চিক রাশির জন্য ঠিক আদর্শ বলা যাবে না, কারণ বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করলে শেখার প্রক্রিয়ার গভীরতা আসে ঠিকই, কিন্তু তা সহজে বা সরল থাকে না। আপনি বিষয় বুঝতে চেষ্টা করবেন, কিন্তু মাঝে মধ্যে মনে হতে পারে সবকিছু একটু জটিল লাগছে। বিশেষ করে সাধারণ পড়াশোনা বা রুটিন অনুযায়ী প্রস্তুতিতে একটু দেরি, অলসতা বা মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই সময়টিকে তুলনামূলকভাবে শুভ বলা যায়, কারণ কঠিন প্রশ্ন, বিশ্লেষণ ক্ষমতা আর গভীর চিন্তার ক্ষেত্রে বৃশ্চিক রাশির শক্তি কাজে লাগে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন
তাদের জন্য এই মাসে একটানা রুটিন খুব দরকার। হঠাৎ করে অনেক পড়ার চেয়ে ধীরে ধীরে কিন্তু নিয়মিত পড়াই ভালো ফল দিতে পারে। যারা রিসার্চ, ইনভেস্টিগেশন, সাইকোলজি, মেডিকেল বা গভীর বিশ্লেষণধর্মী বিষয়ে আছেন তাদের জন্য এই মাসে মেধা কাজে লাগার সম্ভাবনা বেশি। তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এই মাসে গড়পড়তা ফল পেতে চাইলে ধৈর্য আর শৃঙ্খলা সবচেয়ে বড় অস্ত্র। পরিবার এবং সামাজিক জীবনের ক্ষেত্রে দেখা যায়, পারিবারিক জীবনের ক্ষেত্রে মে মাস বৃশ্চিক রাশির জন্য বেশিরভাগ সময় অনুকূল ফল দিতে পারে। পরিবারের ভেতরে বড় কোনো সমস্যার ইঙ্গিত নেই। এই সামগ্রিকভাবে ঘরের পরিবেশ মোটামুটি শান্ত থাকবে। আপনার দায়িত্ববোধ ও গভীর মানসিকতা পরিবারের সদস্যদের কাছে ভরসার জায়গা তৈরি করতে পারে। তবে কখনো কখনো আপনি নিজের অনুভূতি প্রকাশ না করলে অন্যরা আপনাকে ভুল বুঝতে পারে। তাই পরিবারে যোগাযোগ বজায় রাখা খুব দরকার। এই মাসে বাড়ির বয়োজ্যেষ্ঠদের পরামর্শ কাজে লাগাতে পারলে উপকার হবে। সামাজিক জীবনে আপনার গ্রহণযোগ্যতা থাকবে, তবে আপনি কিছু গভীর বা সংযত থাকতে পারেন, যা অনেক সময় অন্যদের কাছে রহস্যময় লাগতে পারে। সেটি খারাপ নয়, বরং আপনার স্বভাবেরই অংশ। তবে বেশি চুপচাপ হয়ে গেলে মানুষ আপনাকে দূরে ভাবতে পারে। তাই প্রয়োজন মতো মিশতে হবে। মোট কথা, পরিবার ও সমাজে এই মাস আপনাকে স্থিতিশীলতা দিতে পারে যদি আপনি সম্পর্ককে ভেতরে ভেতরে গুছিয়ে রাখেন। আর গুরুত্বপূর্ণ কিছু গ্রহগত প্রভাব আমি বলছি আপনাদেরকে। দেখুন, বৃহস্পতি, শনি, রাহু, কেতু মে 2026-এ বৃশ্চিক রাশির ওপর গ্রহগত প্রভাব খুবই অর্থপূর্ণ। বৃহস্পতি অষ্টম ভাবে থাকার সাধারণত পথে ফল কম আসতে পারে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে, গবেষণা করলে বা একটু লুকানোর সুযোগ খুঁজলে লাভ পাওয়া সম্ভব। অর্থাৎ এই সময় ভাগ্য চেঁচিয়ে কথা বলবে না, বরং নীরবে ইঙ্গিত দেবে। শনি আপনাকে কাজের ক্ষেত্রে নিয়ম মেনে চলতে শেখাবে। ফলে তাড়াহুড়া করলে বাধা আসতে পারে, কিন্তু ধৈর্য ধরলে স্থিতিশীল ফল আসবে। রাহু প্রেমে, সম্পর্ক আর সিদ্ধান্তের জায়গায় বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই সবকিছু যাচাই করে নেওয়ার জরুরি। কেতু আবার কিছু বিষয়ে আপনাকে একটু বিচ্ছিন্ন বা নির্লিপ্ত করে দিতে পারে, ফলে আপনি বাহিরের কোলাহল থেকে দূরে থাকতে চাইবেন। এই সব গ্রহের মিলিত প্রভাবই বলে এই মে মাসে বৃশ্চিক রাশির সাফল্য আসবে বাহ্যিক জোরে নয়, বরং ভেতরের পরিণতিতে। যে যত শান্ত, পরিণত আর বাস্তববাদী থাকবে, সে তত ভালো ফল পাবে। সতর্কতা এবং গুরুত্বপূর্ণ সময়গুলো যদি আমরা বলি, এই মাসের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে 11ই মের আগে, বিশেষ করে প্রেম, স্বাস্থ্য এবং আবেগের জায়গায়। এই সময়ে হঠাৎ রাগ, ভুল বোঝাবুঝি বা অস্থিরতা তৈরি হতে পারে। আবহাওয়াজনিত অসুস্থতা, মাথা ব্যথা, জ্বর বা শরীরের দুর্বলতা দেখা দিতে তা অবহেলা করবেন না। আর্থিক বিষয়ে যেটা চলছে সেটা ঠিক রাখুন। ব্যবসায় বড় ঝুঁকি নেবেন না, বিশেষ করে মাসের দ্বিতীয় অংশে। সম্পর্কের ক্ষেত্রে তর্কে বাড়তে দেবেন না, কারণ ছোট ভুল সহজেই বড় হয়ে যেতে পারে। এই মাসে কম বলুন, বেশি ভাবুন, এই নীতিটা খুব উপকারী হবে। বৃশ্চিক রাশির জন্য কখনো কখনো নীরবতা শক্তি হয়ে ওঠে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সেই নীরবতা যেন দূরত্বে না বদলে যায়, সেদিকে নজর রাখতে হবে। আর উপায় এবং সমাধানগুলো যদি বলি, তো আহ, এই মাসের সবচেয়ে সহজ কিন্তু কার্যকর উপায় হলো রাতে শোবার সময় মাথার কাছে একটি পাত্রে জল রেখে ঘুমানো, আর সকালে সেই জল কোনো শুদ্ধ জায়গায়, যেমন গামলা বা পরিষ্কার পাত্রে ঢেলে দেওয়া। এটি মানসিক ভারসাম্য ও নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করতে পারে। আহ এছাড়া মন্দিরে ঘি আর কর্পূর দান করুন, এটিও একটি সুন্দর এবং শুভ উপায় হতে পারে। যারা প্রতিদিন কিছু ধর্মীয় অনুশীলন করেন তারা নিজের ইষ্ট দেবতার নাম জপ করতে পারেন, বিশেষ করে সকালে বা ঘুমানোর আগে। বৃশ্চিক রাশির জন্য এই মাসে রাগ নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ, কারণ আবেগের উত্তাপে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে। তাই শান্ত থাকা, কম প্রতিক্রিয়া দেওয়া এবং ধীরে ধীরে আই মিন উত্তর দেওয়ার অভ্যাস তৈরি করুন। গ্রহের প্রভাব কমাতে মনের শুদ্ধতাও জরুরি, তাই কারোর প্রতি অকারণ কটু কথা না বলা, কাউকে ছোট না করা আর সাহসিকতা রাখা, এসব আপনার জন্য খুব শুভ হবে। সব মিলিয়ে বলা যায় বৃশ্চিক রাশির জন্য মে 2026 একটি সম্ভাবনাময় মাস। চাকরি
চাকরিজীবীদের জন্য শুরুটা ভালো, ব্যবসার দ্বিতীয় ভাগে সতর্কতা, অর্থে ভালো লাভের ইঙ্গিত দিচ্ছে। আর প্রেমে সাবধানতা আর পারিবারিক জীবনে স্থিতি এই মাসের প্রধান ছবি এটাই। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকলেও 11 মের আগে একটু বেশি সতর্ক থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে সাধারণ ফলের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ভালো সম্ভাবনা আছে, তাই এই মাসে আপনাকে একসঙ্গে দুটো জিনিস করতে হবে, সুযোগ ধরতে হবে আর বুদ্ধি বা ঝুঁকি এড়িয়ে চলতে হবে। কমেন্টে জানাবেন বৃশ্চিক রাশির এই বিশ্লেষণ আপনার জীবনের সঙ্গে কতটা মিলছে, কতটা মিলতে পারে। আর এমন আরো বাস্তব ও বিস্তারিত রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।